আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু অনেকেই আসছে নদীতে মাছ ধরার জন্য বড়শি নিয়ে। এখানে প্রায় 2-3 জন ছাতা এরকম বিছিয়ে তারা বসে আছে মাছ ধরার জন্য। অনেকেই কিন্তু টোপ ছুটছে পানিতে, কেউ আবার টোপ উঠাইতেছে। তো আজকে আশা করা যায় কেউ না কেউ মাছ পাবেই। আর এখানে যারা মাছে ধরতে আসে মাছ, তারা কখনোই হয়তো বা খালি হাতে যায় না, কিছু না কিছু নিয়েই যায় নদী থেকে। তো আসলে মাছ ধরাটা হচ্ছে একটা ধৈর্যের বিষয়। বিশেষ করে বড়শি দিয়ে যারা মাছ ধরে তারা কিন্তু অনেক অনেক ধৈর্যশীল হয়। এখানে যে পরিমাণ রোদ হচ্ছে তাতে ছাতার তলে বসেও যে খুব শান্তিতে আছে এমন না। আমিও এদের সাথে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। তো দেখা যাক আজকে কে কয়টা মাছ পায়। আমি যতক্ষণ সময় পাবো আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের এই জায়গার যে কী পরিমাণ মাছ পায় তারা। তো আমার সঙ্গেই থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে যে কী রকম মাছ পায়। এই বলতে বলতেই কিন্তু আজকে এখন মনে হয় একটা মাছ পাইলো। দেখা যাচ্ছে এখানে যে টানা দিচ্ছে এখান থেকে বড় ভাই। আশা করা যায় একটা মাছ হবে, জানি না কত বড় হতে পারে। যদি বড় হয় তাহলে তো মনটা অনেক খুশি হয়ে যাবে। দেখুন একজন মাছ তার আগেই বড় ভাই টান দিয়ে মাছটা উপরে তুললো। তো আসলে এইসব দৃশ্য দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার থাকে, কারণ অনেকের হয়তো বা সময় হয় না। কিন্তু গ্রাম মানে যে একটা আনন্দ, এটা অনেকে উপভোগ করতে পারে না। তো আমার ভিডিওর মাধ্যমে যারা যতটুকু শান্তি পায়, আমার এইটুকুতেই আমি অনেক শান্তি পাই। আসলে আপনাদেরকে দেখাবো যে আমার এলাকায় আসলে কী ধরনের মাছ হয়। তো যারা মারছে তাদেরও কিন্তু এখান থেকে অনেক আনন্দ পাচ্ছে এবং যারা দেখছেন তারাও কিন্তু আনন্দ পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো করা। তো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি আরও আগ্রহ পাই এরকম মাছ ধরার ভিডিও করার জন্য। তো সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। প্রতিদিন এইরকমই ভিডিও বানাবো এবং আপনারা যদি দেখেন তাহলে আমারও অনেক ভালো লাগবে এবং আপনাদেরও অনেক ভালো লাগবে। আমাদের এখানে মাছ মারতে আসা এক কাকার গল্প শুনবো আমরা। তিনি এখানে প্রায় অনেক বছর থেকে মাছ ধরেন বড়শি দিয়ে। তো তার মুখ থেকে শুনি তার কি গল্প। আসলে এই গল্পগুলো কিন্তু তাদের কাছে না গেলে বোঝা যায় না যে মাছ ধরার জন্য যে তারা কত ধরনের কষ্ট করে, কত গল্প থাকে। তো সেসব গল্প শুনতে শুনতেই আর দেখতে থাকুন আমাদের মাছ ধরার ভিডিও আজকের। খালি বসি মারি পড়া তো মেশিন মাছ খাচ্ছে। তারপরে ওটা বালু মেশিন বাজালো তখন ওটা ঘাটি বাই গেল। ওই মুখে গেলেন? হ্যাঁ, ওটা বাই করে আমার আর শ্বাস নেই। চলে গেলে ওই ধরা বলেন না আমার। ও ওই মোড়ের ওই মোড়। ওটা 3 দিন বাঁচতাও মারছি বাইরে, ওটা আর আমার শ্বাস নেই। আপনি খালি জায়গা বাইক হয়ে থেকে গেছে? খালি বাইক হয়ে থেকে এগুলা বসছি তো আমার দিকে দেখে এগুলা বোতল মতল হাবি দেবি তৈরি করছে গ্রামের মানুষ। এলে সিস্টেম আপনি নিচ্ছেন আগে। তারপর ওটা আর হল না, বুড়ির যা বুড়িদার ওজনে মুড়ার টেলা ছেড়ে দেওয়া বই কয়ে গেল সেটি বসাই ভালো আছে। সেটা বসে না 3 দিন ব্যাস মেরে আর সেটাও জায়গা পাই না। আগাতে এসে বসে আছে একজন ছাতি মারছে। তাই রে বাবা, এবার তুমি বলে মাও তো আসো না। কয় দাদা বাড়ি এলে কোনো পুষ করবো, তাই কোনো যাবার করলো আসো আমি তোমার ভাটি মনে খেলাবো এখানে ভাইটা যাচ্ছে। আমার খায় না, ওর খাচ্ছে না, গেলে আমি তুলতেছি। এটা কথা হলো ভাই, ফাঁকি মারলো তোমার ভাই। সেটা একদিন মারি আস, সেটাও আর সাপ আর এই ভাইটি মুড়াতে 5-6টা মির্গা মারনি, মির্গা মারে ওই রুই আসার সাথে ব্যামু খায় আসি। সিটটা মানে খালি খটাস করে উঠলেন
খালি ছিপে মাছ দিয়ে লক্ষ্য করে আছে নরে গন্ডা নরে খুব তারপরে মদগেটটাই বাবা এখন স্কুল কি দিলেন স্কুলকে সালা রুইটা তাই কি ফির ছিপের তল দিয়ে বাইরে নিয়ে হাবিদারে ভাই থাকে বাবা হাতা বলা গলা দি আগে গলা দি বসে দুটা বাচ্চা পাতাল বাগে মাছ আসছে আসতে তল দেওয়া লাগে পাতাল হয় তুলে মাছ হলে 4 কেজির বেশি হইবে তে এক না মানুষ ওই পাড়ার মানুষ সরিয়ে নেবে ভাই মাছ বেচবেন না বেচলে দাম দাম আর কোন কত হয় আর গেলে এই দাম তার অর্ধেক কয় হ্যাঁ আমাদের জলত মাছ মারলে আমাদের জায়গা অনেক অনেক কেঁথাল মেথাল না বৃদ্ধ গোঘাট পর্যন্ত এই 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 জায়গা পর্যন্ত ভালো জানি তাই বিদারে ভাসতে করছি মানুষের সেনা মানুষের বাড়ি বাড়ি পারে আগে মাছগুলি মাছের দাম হবে তুমি আমার মতন নিয়ে চলে যাও তাই আর রিক্সাওয়ালা কোনো দিত টান সেই রিক্সা আটকে ওই পেঁচা তার একজন আশা করছে তোমার মায়ের সাথে কেঁচাল করার অভ্যেস হয়ে গেছে না বাদ দাও মাছের দাম এই ওয়েও আর টার্গেটে করলো মাছের দাম এই টাকা না পেলাম জোর করে নিলাম আর না ওই ওই আগেরটাই করছে খালি করছে মাছ মাছ পাইছি আর তাই নিয়ে এই একজন দেখছি একজন 1600 টাকা আর এটা 1200 হলে দিল ওই মাছ তোমার দিলে নাকি তো বন্ধুরা যারা এখনো আমাদের পেজটি ফলো করেননি ও লাইকও দেননি দয়া করে আপনারা অতি দ্রুত ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইবও করে দিবেন এবং আমাদের সাথে আমাদের পেজের নাম ফুলবাড়ি ফিশিং বিডি অফিসিয়াল আর ইউটিউব চ্যানেলের নাম ফুলবাড়ি ফিশিং বিডি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।